ঢাকার রাস্তায় এমন দৃশ্য এখন আর নতুন কিছু নয়, তবে শুক্রবারের এই সাইকেল জট কিছুটা ভিন্ন। কারণ পুরান ঢাকা, নতুন ঢাকা আর ঢাকার বাইরে থেকে অনেকেই এসেছেন এই সাইকেল বহরে যোগ দিতে। এখানে সাইকেল চালালে সবার সাথে ভালো লাগে। আমি উত্তর থেকে আসছি, তারপর আমি এখানে রাইডের জন্য আসছি। আমি এটা এবার নিয়ে 14 বার আসলাম। উদ্দেশ্য মানুষের কাছে সাইকেলকে নতুনভাবে তুলে ধরা আর যানজটপূর্ণ ঢাকাতে জট এড়িয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে নিজেকে আরেকটু তৈরি করা, সাথে হালের চমক দেয়া ফ্যাশন তো থাকছেই। সাইকেল 5 মিনিট চালায় মজা লাগে না, এইটা 1 ঘন্টা 2 ঘন্টা হলে ভালোই লাগে। সাইকেলে তো আসলে এখন অনেকেই ঢাকার মধ্যে কমিউট করছে অলরেডি। এই যে এতগুলো মানুষ আছে, অনেকে আছে রেগুলারলি সাইকেলে যাতায়াত করে। আমার এমনকি এক ফ্রেন্ড আছে যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে অফিস করে। You know, getting around the city is very difficult, and if more people were on bicycles and riding safely, then that would help support the flow of traffic. বিডি সাইকেল নামে একটি সংগঠন এই আয়োজন করেছে। আয়োজকরা জানান, প্রতি শুক্রবারই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সব বয়সের মানুষের অংশগ্রহণে আয়োজিত হয় বাইক ফ্রাইডে। আর যারা সাইকেল চালাতে পারেন না, তাদের প্রশিক্ষণ দেওয়া হয় শনিবার আবাহনী মাঠে। যাই উইকেন্ডে রাইড করি এখন আমরা, যারা হয়তো একটু এক্সপার্ট হয়ে যাচ্ছে তারা শনিবারে জসিলা রাইড করছে। যারা একদম সাইকেলিংই পারে না, হয়তো বা তারা কীভাবে শিখবে, তাদের জন্য আমরা বিগিনার্স লেসন রেখেছি। শনিবারে দেখা যাচ্ছে তাদের আমরা সাইকেলিং শেখাচ্ছি, আমরাই সাইকেলিংয়ের ব্যবস্থা করছি। অনেক আপুরা আসছেন, অনেক আন্টিরা আসছেন, অনেক ছোট বাচ্চারা আসছেন। সাইকেল আরোহীরা মনে করেন, যতই যানজট থাকুক, ট্রাফিক আইন মানলে পরিবেশ বান্ধবী সাইকেলকে জনপ্রিয় করা সম্ভব দেশব্যাপী। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।